বাড়ির ভেতরে অ্যাসিড হামলা মহিলার উপরে। বেলুর থানার অন্তর্গত বেলুর ভোট বাগানে রাত 1:30টার সময় 25 বছরের এক তরুণীর উপর অ্যাসিড হামলা। দুষ্কৃতীরা পুরনো বাড়ির একটি গর্ত দিয়ে বিছানার উপর ফেলে দেয় অ্যাসিড। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলুর থানার পুলিশ তদন্তেই নেমেছেন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে হয়েছে। কয়েক মাস পরে এই তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। কে বা কারা হামলা করলো সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। নাজমিন খাতুন 25 বছরের আক্রান্ত যুবতী। অ্যাসিডের বোতলটা পুলিশ বাজেয়াপ্ত করেছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। নামানো হয়েছে পুলিশ ও র্যাব। খতিয়ে দেখা হচ্ছে এলাকায় সিসিটিভি ফুটেজে। এখন অবধি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি, মানে এখানে 6 জন মোট শুয়েছিলেন রাতে। ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন একটা ঘুলঘুলি টাইপের বানানো আছে, মানে 7-8টা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য। তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ছুঁড়ে ফেলে, এই আছে। বেসিক ইঞ্জুরি একজনেরই আছে, সে হাওড়া হসপিটালে আছে। আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে, বাট ঠিক আছে না। হ্যাঁ, না না, সবই তো জাস্ট ইনভেস্টিগেশন শুরু হলো। অ্যারেস্ট আটক কিছুই করা হয়নি এখন। আমি এসে ওর বাড়িতেও গেছি। ও 19 নম্বর জেবিবি রোড, মানে ঠিক 40 নম্বরের জালি গেটের সামনে একটা বাড়িতে ঘুমন্ত অবস্থায় একটা মহিলা চিৎকার করে, তারপরে দেখা যায় কি মানে ওর পুরো বডিটা, মানে মুখটা বাঁচিয়ে তারপরে যেদিকে ঘুমিয়েছিল সেই দিকে পুরো জ্বলে গেছে। তাকে নিয়ে ওটা সব বলছে অ্যাসিড। তো এখন পুলিশ এসছে, পুলিশ তদন্ত করছে। আর মহিলাটা এখন মানে হসপিটালে, হাওড়া হসপিটালে প্রথমে জেসওয়াল হসপিটাল যায়, ওখান থেকে ফার্স্ট এড করে হাওড়া হসপিটালে পাঠিয়ে দেয়। এখন হাওড়া হসপিটালে আছে, ট্রিটমেন্ট ওর চলছে। এটা কি কারণে হতে পারে বলে মনে করছেন? এখন তো মানে ওর মা বাবা আর ভাই সবার সঙ্গে আমরা কথা বললাম। সবাই একটাই কথা বলছে কি আমাদের তো কারোর সঙ্গে শত্রুতা নেই, তো কি করে হয়েছে ওরাও বুঝতে পারছে না। আমরা পুলিশকে বলে দিয়েছি যে মানে যেই হোক একে খুঁজে বার করতে হবে। অনেক সিসি ক্যামেরা আমরা দেখেছি, সেটা তদন্ত চলছে। ইনশাআল্লাহ তাআলা মানে এটা আমরা খুঁজে বার করবই করব। এই অ্যাসিড অ্যাটাকটা কেন হয়েছে কি মনে করা হচ্ছে? এটা প্রেম ঘটিত কোনো ব্যাপার, যেহেতু মেয়ে ঠিক কিশোরী না, যেরকম মেয়ে আছে আমরা মানে মানে ওইদিকে আমাদের মাথায় যাচ্ছে না। মানে যেরকম মেয়ে আছে, মানে খুব ঘরেলু মেয়ে। ও আগে কলেজে পড়তো, এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে। ওই ঘরে মানে সেলাই ফেলাই এইসব শিখছে। তো মানে ওর বাবার 4টে মেয়ে, ও প্রথম মেয়ের পরে ও দ্বিতীয় মেয়ে আছে। তো সেরকম আমরা তবু আমরা পুলিশকে বলে যে পুলিশ সব দিক দিয়ে খতিয়ে দেখছে, এবার দেখা যাক। পুলিশ কিন্তু কাজ করছে। এলাকায় দেখা যাচ্ছে প্রচুর পুলিশ র‍্যাব নেমেছে। হ্যাঁ, কোনো দুর্ঘটনা ঘটতে পারে কি এরকম? না, দুর্ঘটনা না, মানে পুলিশ খুব সিরিয়াস নিয়েছে। আমি মানে এখানে বলেছি কি যেই হোক এটা মানে একটা ঘটনা হয়েছে, একে তদন্ত করে বার করতেই হবে। আপনার নাম? আমার নাম রিয়াজ আহমেদ। পালস ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে পালস ডায়াগনস্টিক সেন্টার। এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা ইসিজি এর সুবিধা থাকছে পালস ডায়াগনস্টিক সেন্টারে। আইএসও সার্টিফিকেট এবং NABL প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ ইসিজি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও 24 ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে। আমাদের ঠিকানা জগৎবল্লভপুর, রথতলা, হসপিটাল রোড, হাওড়া। যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার, অভিরূপ মল্লিক। যোগাযোগ নম্বর 8617437884 অথবা 8207092228।